বিশ্বজুড়ে আবহাওয়া এখন যে রূপ ধারণ করেছে তাকে এক কথায় ভয়ঙ্কর বললেও কম হবে। একদিকে তীব্র খরায় বনাঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্যদিকে রেকর্ড ভাঙা গরমে গলছে পিচ, আবার কোথাও প্রবল বৃষ্টিতে ভাসছে মাইলের পর মাইল এলাকা। প্রকৃতি যেন একযোগে তার সব হিংস্র রূপ নিয়ে মানুষের ওপর আছড়ে পড়েছে। সম্প্রতি তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের আবহাওয়ার চিত্র দেখলে মনে হয় পুরো পৃথিবীর জলবায়ুর চাকাটাই ওলটপালট হয়ে গেছে। আর এটাই হচ্ছে ভয়াবহ সুপার এল নিনো। সম্প্রতি তুরস্কের কান্দারলি এলাকায় এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রয়টার্সের খবর অনুযায়ী কৃষি জমি থেকে শুরু হওয়া এই আগুন তীব্র বাতাসে বনাঞ্চল পেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে, যার নিয়ন্ত্রণে 7টি বিমান ও 8টি হেলিকপ্টার কাজ করছে। আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রেও একই ভয়াবহতা দেখা গেছে। রয়টার্সের আরেকটি প্রতিবেদন বলছে, ইউটা ও কলোরাডো সীমান্তে লাগা স্নাইডার ফায়ার নামের এক বিশাল দাবানলে প্রায় 28,000 একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে 3 জন দমকল কর্মীর প্রাণ গেছে। এদিকে ইউরোপ পুড়ছে নজিরবিহীন তাপদাহে। রয়টার্স ও বিবিসির তথ্য মতে সার্বিয়ার বেলগ্রেডে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, ইউক্রেনের কিয়েভে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং হাঙ্গেরির বুদাপেস্টে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণেই এই তীব্র গরমের রাতগুলো এখন আগের চেয়ে 100 গুণ বেশি ঘন ঘন আঘাত হানছে। ইউরোপ যখন আগুনে পুড়ছে, এশিয়া তখন ভাসছে বন্যার পানিতে। রয়টার্সের খবর অনুযায়ী ভারতের অরুণাচল ও আসামে কয়েকদিনের টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা গেছে, যেখানে ইয়াজলি গ্রামের অন্তত 20টি বাড়িঘর চোখের পলকে তলিয়ে গেছে। পাশাপাশি জাপানের কিয়োটো শহরেও ক্রান্তীয় ঝড়ের প্রভাবে রেকর্ড বৃষ্টিতে কামো নদী উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। হুট করে আবহাওয়া এতটা হিংস্র হওয়ার পেছনে মূল কারণ দুটি বলে মনে করছেন গবেষকরা: মানুষের কারণে ঘটা বৈশ্বিক উষ্ণতা এবং শক্তিশালী প্রাকৃতিক ঘটনা সুপার এল নিনো। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায় তখন তাকে সুপার এল নিনো বলা হয়। বিবিসি ফিউচারের মতে, এই সুপার এল নিনোর প্রভাবে পৃথিবীর এক প্রান্তের মেঘ বৃষ্টি অন্য প্রান্তে চলে গিয়ে কোথাও তীব্র খরা আর কোথাও প্রলয়ঙ্কারী বন্যা তৈরি করছে। আবহাওয়াবিদদের মতে এল নিনো একটি চক্রাকার প্রক্রিয়া যা কয়েক মাস পর শেষ হয়ে যাবে। তবে এটি শেষ হলেই আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে না, কারণ মানুষের ভুলের জন্য বায়ুমণ্ডল স্থায়ীভাবে দূষিত হয়ে পড়েছে। প্রকৃতির এই চরম রূপ থেকে বাঁচতে হলে আমাদের এখনই কয়লা বা তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে সৌরশক্তির মতো সবুজ শক্তির দিকে ঝুঁকতে হবে এবং নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। আমরা যদি এখনই সচেতন না হই, তবে প্রকৃতির এই হিংস্রতা আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।